পৃথিবীর কোন স্থানের অবস্থান নির্ণয়। এই অধ্যায়ে আমাদের আলোচনার বিষয় আজকে দ্রাঘিমা সময় সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেইগুলি। এই অঙ্কগুলি জানার পিছনে আমাদের কিছু জিনিস অবশ্যই মনে রাখতে হবে, যেগুলি ছাড়া আমাদের এই অঙ্কগুলি করা প্রায় অসম্ভব হয়ে যাবে। এই ছবিটার ভেতরে আমাদের সমস্ত অঙ্কের বিষয়গুলি নির্ভর করে। এই মাঝ বরাবর যে দাগটা কল্পনা করা হলো সেটাকে বলা হবে মূল মধ্যরেখা, যার মান হচ্ছে 0 ডিগ্রি। এর ডান দিকের অংশকে বলা হয় পূর্ব গোলার্ধ এবং বাম দিকের অংশকে বলা হবে পশ্চিম গোলার্ধ। তো পূর্ব গোলার্ধে যে সময়টা থাকে এই সময়টা এগিয়ে থাকে, পূর্ব দিকের সময় আমাদের সবসময় এগিয়ে থাকে এবং পশ্চিম দিকের সময় আমাদের সবসময় পিছিয়ে থাকে। তার কারণ হলো পূর্ব দিকে সূর্য আগে ওঠে। তো বিষয়ের উপর ভিত্তি করে আমাদের এই অঙ্কগুলো সমাধান করতে হবে। সেটি হচ্ছে যে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। আর একটা জিনিস আমাদের কাজে লাগবে যে 1 মিনিট, এটা মিনিট, 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 সেকেন্ড। মূলত এই দুটি বিষয়ের উপর নির্ভর করে আমাদের গাণিতিক সমস্যাগুলি সমাধান করতে হবে। এছাড়া অঙ্ক করার সময় যে সমস্ত বিষয়গুলো আমাদের প্রয়োজন হবে সেগুলো আমরা অঙ্কের ভিতরে আলোচনা করব। তো একটা উদাহরণ দেয়া যাক, যে পূর্ব গোলার্ধে অবস্থিত কোনো একটা স্থান মনে করি এ এবং একটি স্থান মনে করি বি। এই স্থানে দ্রাঘিমা 10 ডিগ্রি, পূর্ব দিক, এটা দুটোই পূর্ব দিক, এবং এই স্থানে দ্রাঘিমা 15 ডিগ্রি। তো যদি এ স্থানের সময় সকাল 7টা, তাহলে বি স্থানের সময় কত? এখানে আমাদের কি করণীয়? তো প্রথম সূত্রতে দেখি কি বলা আছে এখানে। 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য 4 মিনিট। দ্রাঘিমার পার্থক্যটা কি? দ্রাঘিমার পার্থক্যটা হচ্ছে যে যদি কোনো স্থান পূর্ব দিকে অবস্থিত হয় এবং কোনো স্থান পশ্চিম দিকে অবস্থিত হয়, তাহলে দ্রাঘিমার পার্থক্য বের করার সময় আমাদের দুটো দ্রাঘিমার যোগফল করতে হবে, এবং কোনো দুটি স্থান যদি একই গোলার্ধে অবস্থিত হয় তাহলে বড় দ্রাঘিমা থেকে ছোট দ্রাঘিমাটা বিয়োগ ফলে হচ্ছে তাদের দ্রাঘিমার পার্থক্য। তাহলে এখানে দ্রাঘিমার পার্থক্য কি লিখব? যে এ ও বি স্থানের দ্রাঘিমার পার্থক্য 15 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, 5 ডিগ্রি। এখানে আমাদের পূর্ব এবং পশ্চিম লেখার দরকার নেই। তাহলে আমরা সরাসরি অঙ্কে চলে আসি যে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। আমাদের সূত্রেই বলা আছে 4 মিনিট। এগুলো কি করে আসলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো আমাদের দ্রাঘিমার পার্থক্য হয়েছে 5 ডিগ্রি। তা 5 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হবে 5 গুণ 4 মিনিট সমান সমান 20 মিনিট। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এ এবং বি স্থানের মধ্যে সময়ের যে পার্থক্যটা সেটা হলো 20 মিনিট।
এবার আমরা আগে বলেছি যে যে স্থান পূর্ব দিকে থাকবে সেটার সময় সবসময় এগিয়ে থাকবে। তাহলে এ স্থানের সময় হচ্ছে সকাল 7টা, তাহলে বি স্থানের সময় হবে, বি স্থানের সময় এটার থেকে 20 মিনিট এগিয়ে থাকবে। তাহলে সকাল 7টা যোগ 20 মিনিট সমান সমান 7টা 20 মিনিট। এই হলো আমাদের অঙ্ক। এবার আমরা কয়েকটি উদাহরণে যাই। যেখানে বলা আছে গ্রিনিচে যখন দুপুর 12টা তখন কলকাতার স্থানীয় সময় কত। যেখানে কলকাতার দ্রাঘিমা 88°30' পূর্ব বলা আছে। তাহলে আমরা ওই ছবি এঁকে নিই। এটা মূল মধ্যরেখা 0°, পূর্ব গোলার্ধ, এটা পশ্চিম গোলার্ধ। মনে করি স্থানটি এটা কলকাতা, যা দ্রাঘিমা দেওয়া আছে 88°30' পূর্ব। গ্রিনিচ, এবার মূল মধ্যরেখা কল্পনা করা হয়েছে লন্ডন, এটা গ্রিনিচ। দুটো স্থান, এটা হচ্ছে পূর্ব সাইড, এটা হচ্ছে পশ্চিম সাইড। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে গ্রিনিচ ও কলকাতার মধ্যে দ্রাঘিমার পার্থক্য 88°30' বিয়োগ 0°। তাহলে এখানে আমাদের এটাই হবে, এটা। তো আমরা যে প্রথমে যে দুটো জিনিস লিখেছিলাম, একটা ডিগ্রিতে দ্রাঘিমার পার্থক্য কত এবং একটা মিনিটে পার্থক্য কত, এই দুটো বিষয়ের উপর নির্ভর করে আমাদের সমস্ত অঙ্কগুলো সমাধান করতে হবে। তা সরাসরি অঙ্কে যাই। যে 1° দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য 4 মিনিট। এবার এখানে আমাদের 88° আছে, 88° দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হবে 88 গুণ 4, এত মিনিট। তাহলে এখানে হবে আমাদের 4 8 32, 2 হাতে থাকে 3, 4 8 32 আর 3 35, 352 মিনিট। তো এখনও আমাদের 30 মিনিট আছে। তো আমরা আরেকটা যে নিয়মটা জানি সেটা হচ্ছে কি, যে 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 সেকেন্ড। তাহলে 30 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হবে 30 গুণ 4, 120 সেকেন্ড। আর 120 সেকেন্ড মানে হচ্ছে আমাদের 2 মিনিট। তাহলে আমাদের এখানে 352 মিনিট এবং এখানে 2 মিনিট। তাহলে মোট সময় কত হলো? মোট সময় 354 মিনিট। তাহলে এটাকে এবার ঘন্টা মিনিটে করলে আমরা জানি 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 60 দিয়ে ভাগ করলে 5 6 30, মানে 300 মিনিট, 5 ঘন্টা 54 মিনিট। তাহলে লন্ডনের থেকে বা গ্রিনিচ শহরের থেকে যেহেতু কলকাতা পূর্ব দিকে অবস্থিত, তাহলে আমাদের দুপুর 12টা বাজে তখন গ্রিনিচে। তাহলে আমাদের 5 ঘন্টা 54 মিনিট আরও বেশি হবে।
তাহলে 12টার থেকে 5 ঘন্টা 54 মিনিট যদি আমরা 12টা আরও যোগ করি 12টার থেকে, তাহলে কত? 12 × 5 = 17, তার মানে 17 মানে 5টা আর বিকেল 5টা 54 মিনিট।